আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব একরকম ভিন্ন ধরনের একটা রেসিপি, যেটা ছোট ছোট ছেলেমেয়েরা যারা কবুতর খেতে পছন্দ করে না, ছোট না এমনকি বড় যারা কবুতর খেতে পছন্দ করে না, এভাবে যদি আপনারা তৈরি করে দিন অবশ্যই খেতে ভালো লাগবে। আর যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে আমি আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছি। যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আন্তরিকভাবে শুভেচ্ছা, আর যারা এখনই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি অনুরোধ রইল সাবস্ক্রাইব করার জন্য। এই যে দেখুন, আমি রেসিপিটা তৈরি করেছি, দেখতে যেমন লোভনীয়, খেতে কিন্তু সুস্বাদু। আপনারা বাসায় ট্রাই করে দেখুন, তাহলে বুঝতে পারবেন এটা কেমন হয়েছে। তো সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। এই যে আমি একটা কবুতর নিয়েছি, আর একটা কবুতর আমি 4 টুকরা করে নিয়েছি। যে বাচ্চাগুলো কবুতর খেতে পছন্দ করে না, ঠিক তাদের জন্য এভাবে যদি রেসিপিটা করে দেন অবশ্যই তারা খেতে চাইবে। তো এখানে আমি হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়ো, জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি। এই যে দেখুন, লবণ নিয়েছি আমি পরিমাণ মতো। এখানে দিয়েছি আমি যে ধনিয়ার গুঁড়ো হাফ চামচ, তার চেয়ে একটু কম দিয়েছি। জিরার গুঁড়ো দিয়েছি হাফ চামচ থেকে কম, আর মরিচের গুঁড়ো দিয়েছি হাফ চামচ, হলুদের গুঁড়ো দিয়েছি হাফ চামচ, মিক্স মশলা দিয়েছি হাফ চামচ। আর এই পর্যায়ে আমি সবগুলো মশলা আমি একসাথে করে নিয়েছি। লবণটা মেখে নিচ্ছি। এখন কবুতরের মাংসগুলো আমি মেখে নেব। এই পর্যায়ে আমি হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। এই যে দেখুন, তারপর আমি মশলার মধ্যে 1 চামচ পরিমাণ তেল দিয়েছি। তারপর ভালো করে আমি মেখে নিয়েছি। এই পর্যায়ে আমি 10 মিনিট এভাবে রেখে দিব। তো 10 মিনিট পরে আমি আবার আসছি। এই যে 10 মিনিট পরে আমি অল্প তেলে আমি এটা ফ্রাই করছি, আর চুলার আঁচটা মিডিয়াম টু লো রাখবো। এই যে দেখুন, আমি আবার উল্টিয়ে দিয়েছি। তেল যেহেতু অল্প দিয়েছে, তাই আমি তেলের মধ্যে একটু ঘুরিয়ে এভাবে ফ্রাই করে নেব। আমি আবারও বলছি, যাদের বাচ্চাগুলো খেতে চায় না কবুতরের মাংস, তাদেরকে যদি এভাবে রান্না করে দিন অবশ্যই খেতে পছন্দ করবে। নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। এই যে দেখুন, এই পর্যায়ে আমি 2টা আলু কেটে নিয়েছি। 2টা আলু কেটে লবণ আর যে বাটির মধ্যে আমি মশলাগুলো মিক্স করেছি ওই বাটির মধ্যে আমি মেখে নিয়েছি। এখন এগুলো এক সাইডে দিয়ে দিচ্ছি। এই যে দিয়ে দিয়েছি। এই পর্যায়ে আমি 2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখবো, যাতে করে আলুটা একটু ভিতরে সিদ্ধ হয়ে যায়। এই যে দেখুন, আমি 2 মিনিট পরে এসেছি। এখন আলুগুলো আমি একটু
উল্টে দেব। আবার আমি 3 মিনিটের জন্য ঢেকে রাখছি। এই যে দেখুন আমি 3 মিনিট পরে এসেছি, আমি দেখি কেমন হয়েছে পিছনে। এই যে সিদ্ধ হয়ে গেছে, আর একটু হবে। আমি আরেকটু পোড়া পোড়া করে নিচ্ছি। আমি আবার 3 মিনিটের জন্য আবার ঢেকে রাখবো। এই যে দেখুন আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। এখন আমি তুলে ফেলছি। এই যে দেখুন আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তবে লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে। আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফেজ।